ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের লুপ। আচ্ছা, লুপের ব্যাপারটা আসলে কি এবং বিষয়টা আসলে কিভাবে ইউজ করতে হয়। পেজ নাম্বার 176, আমরা আছি লুপের স্টেটমেন্টে। আচ্ছা, লুপের ব্যাপারটা হচ্ছে যদি একই জিনিস বারবার ঘটে সেটাকে লুপ বলা হয়। যদি একই জিনিস বারবার ঘটে সেটাকে লুপ বলা হয়। আচ্ছা, তো লুপ হইছে, প্রোগ্রামিং এ লুপ হইছে তিন ধরনের। একটা হইছে ফর লুপ, একটা হইছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তাহলে প্রোগ্রামিং এর লুপ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তারপর আমরা ম্যাক্সিমাম কাজটা ফর লুপ দিয়ে করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে লুপ আমরা কোন জায়গাটা ইউজ করব। আচ্ছা, লুপ আমরা মেইনলি ইউজ করি যদি অনেক বেশি ইনপুট নেওয়া লাগে। যেমন তোমার 100টা সংখ্যার যোগফল বের করা লাগবে। আচ্ছা, ধরো তোমার একটা প্রবলেম থাকে, তুমি তিনটে সংখ্যার যোগফল বের করো। আচ্ছা, তুমি তিনটে সংখ্যা, একটাকে এ, একটাকে বি, একটাকে সি ধরে নিলা, আর যোগফল বের করার জন্য একটা সাম ধরে নিলা। তো তোমার তিনটে সংখ্যার যদি যোগফল বের করতে হয়, তাহলে আমি তিনটে ভেরিয়েবল ধরবো, আর যোগফল রাখার জন্য একটা ভেরিয়েবল, টোটাল আমার চারটা ভেরিয়েবল হলে হয়। কিন্তু তোমাকে যদি বলা হয় 100টা সংখ্যা নিয়ে তুমি যোগফল বের করো, তাহলে 100টা সংখ্যা নিয়ে যখন তুমি যোগফল বের করতে যাবা, তখন কিন্তু সেখানে কিন্তু ঝামেলা হবে। কারণ 100টা সংখ্যার জন্য 100টা ভেরিয়েবল ধরা লাগবে, আর যোগফল রাখার জন্য আর একটা ভেরিয়েবল ধরা লাগবে। তাহলে 101টা ভেরিয়েবল আমার ওইখানে হচ্ছে ধরা লাগে। এখন 101টা ভেরিয়েবল ধরে সেইগুলো নিয়ে বারবার স্ক্যানএফ দিয়ে সেগুলোর মান নিয়ে কাজ করাটা অনেক বেশি ঝামেলার। এজন্য হচ্ছে আমার, যেহেতু একই ধরনের কাজ করা লাগবে, মানে তোমাকে 100টা সংখ্যা দিয়ে যোগ দেয়া লাগবে, তার মানে কাজ কিন্তু সেম, যোগ দেয়া। প্রতিবারই সংখ্যা নেবা আর যোগ দেবা, সংখ্যা নেবা আর যোগ দেবা, সংখ্যা নেবা আর যোগ দেবা, মানে একই কাজ বারবার ঘটতেছে। সংখ্যা নেবা যোগ দেবা, নেবা যোগ দেবা, একটা সংখ্যা নেবা যোগ দেবা, একটা সংখ্যা নেবা যোগ দেবা। তাহলে একই কাজ বারবার ঘটতেছে এবং অনেকগুলো সংখ্যা ইনপুট নেওয়া লাগতেছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা লুপ ইউজ করি। যেমন আমি তোমাদের যখন ফ্লো চার্ট যখন পড়াইছিলাম, তখন কিন্তু 1+2+3+4 এরকম করে করে 100 পর্যন্ত যোগফল বের করার জন্য আমরা কিন্তু একটা ফ্লো চার্ট এঁকেছিলাম। আচ্ছা, সেই ফ্লো চার্ট আমরা কি করছি, যেহেতু এখানে একই কাজ বারবার করা লাগবে, একই কাজ বলতে কি যোগ, একই কাজ বলতে এখানে যোগ বোঝানো হয়েছে। যেহেতু হচ্ছে একই কাজ তোমাকে এখানে বারবার করা লাগতেছে, মানে বারবার তুমি যোগ করতেছো, 1+2+3+4+5, মানে তুমি যোগ দিচ্ছ যোগ দিচ্ছ যোগ দিচ্ছ, তুমি একই কাজ বারবার 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 করে করতেছো। তো একই কাজ হচ্ছে যেখানে তুমি বারবার বারবার করে করে করতেছো, সেখানে তোমার ব্যাপারটা হচ্ছে যেহেতু একই কাজ বারবার করে করতে হচ্ছে আমাদের, তাই এখানে আমাদের একটা লুপ ইউজ করা লাগতে পারে। আচ্ছা, এখন এইটা যদি আমরা একটু ফ্লো চার্ট যদি করি, দেখো ফ্লো চার্টের ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু, দেন আমরা i ইকুয়ালস টু 1 করে দেব, আর সাম ইকুয়ালস টু 0 করে দেব। i এর মান হচ্ছে কি, i হচ্ছে কি ইনপুট সংখ্যা। আচ্ছা, আমাদের ফ্লো চার্ট যদি একটু খেয়াল করো, আমাদের মনে আছে কিন্তু i ছিল আমাদের ইনপুট সংখ্যা। আচ্ছা, প্রথম তো কোনো সংখ্যা ইনপুট নেই, আমি সবে 1 নম্বর সংখ্যাটা ইনপুট নেব। আচ্ছা, প্রথম যখন কোনো সংখ্যা নেইনি তখন সামের মান আমার 0 হয়েছে। আচ্ছা, এখন দেখো, এখন আমি চেক করব যে i লেস দেন অর ইকুয়াল 100 কিনা, কারণ আমাকে 100 পর্যন্ত সংখ্যা নিতে হবে, 1 2 3 4 এরকম করে করে, একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটে ইনপুট, চারটা ইনপুট, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা এরকম করে করে আমার 100টা ইনপুট নেওয়া লাগবে, 1 থেকে 100 পর্যন্ত 100টা ইনপুট আমার নেওয়া লাগবে। তাহলে ইনপুট সংখ্যা কি 100 থেকে বেশি হইলে আর দেবো, নাকি 100 থেকে কম হইলে দেবো ইনপুট? বোঝো নাই? আচ্ছা, আই কি ইনপুট সংখ্যা না? আচ্ছা, আমার ইনপুট নেওয়া লাগবে কয়টা এখানে? 100টা।
আচ্ছা, ইনপুট আমি আই ইকুয়ালস টু 1, তার মানে কি আমি 1 নম্বর ইনপুট এখন নিচ্ছি। আচ্ছা, আই ইকুয়ালস টু 1, এটা কি 100 থেকে ছোট আর 100 সমান, এই কন্ডিশন কি মানছে না মানে নাই? আচ্ছা, মানছে। তার মানে ইনপুট সংখ্যা কি 100 ক্রস করে গেছে নাকি 100 নিচে আছে? আচ্ছা, তাহলে দেখো তোমার ইনপুট নেওয়া লাগবে 100টা, ইনপুট সংখ্যা এখনো 100 নিচে আছে, মানে তুমি এখনো 100টা ইনপুট নিতে পারো নাই। আচ্ছা, এই কন্ডিশন যদি হ্যাঁ হয় তাহলে কি ইনপুট আরো নেবো নাকি নেবো না? আরো নিব, কারণ আমার ইনপুট নেওয়া লাগবে 100টা, আমি দেখতে পাচ্ছি আমার প্রবলেমটায় 100টা ইনপুট নেওয়া লাগবে। এখন ইনপুট সংখ্যা যদি 100 থেকে ছোট অথবা সমান হয়, তার মানে কি এখনো পর্যন্ত 100টা ইনপুট নেওয়া হয় নাই, আরো বাকি আছে। যেহেতু ইনপুট সংখ্যা 100 ছোট হয়েছে, মানে এখনো ইনপুট সংখ্যা 100 হয় নাই, মানে 100টা ইনপুট নেওয়া হয় নাই। এই কন্ডিশন যদি হ্যাঁ হয় তাহলে আমি কি এখানে ইনপুট নেব। ইনপুটটা নেব কি, দেখো, এ এর মান গ্রহণ। এখন তুমি খেয়াল করে দেখো, একটু খেয়াল করো। আচ্ছা, আই এর মান কত? 1 না? এইটাকে লিখো না, আই এর মান হইছে 1। আচ্ছা, ইনপুটের মান কত? আচ্ছা, ইন দেখো, 1 নম্বর ইনপুটের মান 1, 2 নম্বর ইনপুটের মান 2, 3 নম্বর ইনপুটের মান 3। আচ্ছা, ইনপুট গুলো কি ফিক্সড নাকি যে অ্যাপ চালাবে সেই ইচ্ছে মতো দেবে? এইখানে ইনপুট গুলো তো ফিক্সড, কারণ তুমি একটা প্রবলেম সলভ করতেছো যেখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল দেখাবে, তাহলে ইনপুট সংখ্যা তো ফিক্সড 1 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, এই আই ইকুয়ালস টু 1, মানে ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 1 এ ইনপুটের মান কত? ইনপুটের মানও কিন্তু 1। ইনপুট নাম্বার 2 এ ইনপুটের মানও কিন্তু 2। ইনপুট নাম্বার 3 এ ইনপুটের মানও কিন্তু 3। আচ্ছা, তাহলে কি আর বাইরে থেকে ইনপুট নেওয়ার দরকার আছে? এই ইনপুটের সংখ্যাটাই তো ইনপুটের মানের সমান নাকি? বুঝছো? 1 নম্বর ইনপুট 1, 2 নম্বর ইনপুটটা 2, 3 নম্বর ইনপুটটা 3। তার মানে ইনপুটের সংখ্যা আর ইনপুটের মান সেম সেম। তাহলে আমি এখানে মান গ্রহণ না করে, আমি কিন্তু সরাসরি কাজ করতে পারি। এ ইকুয়াল আই, এ হই, এ ছিল কি আমার ইনপুট, এ ছিল ইনপুটের মান এই 2, এই 3, আর আই ছিল ইনপুটের সংখ্যা, 1 নম্বর ইনপুট, 2 নম্বর ইনপুট, 3 নম্বর ইনপুট, 4 নম্বর ইনপুট। আচ্ছা, তাহলে এর মধ্যে আমি আই কে প্রবেশ করে দিলাম, কারণ ইনপুটের ইনপুট সংখ্যা যা আর ইনপুটের ভ্যালুও তা। বোঝা গেছে? ফলে আমি নতুন করে আর মান নেওয়ার দরকার হয়নি, বুঝছো? বুঝছো? আচ্ছা, এরপর হবে, এই যে আমি ইনপুটটা নিলাম, এখন ইনপুটটাকে কি যোগফলের মধ্যে রাখা লাগবে না? আচ্ছা, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, মানে পূর্বের যে সাম ছিল, এই যে এইটা হচ্ছে পূর্বের সাম, পূর্বের যে সাম ছিল তার সাথে বর্তমানে তুমি যাকে নেছো তাকে যোগ করে দিবা। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো, 1+2+3। আচ্ছা, প্রথম যোগফল হয়েছে 0, দেখো, প্রথম যোগফল হয়েছে 0, শূন্যর সাথে তুমি 1 রে যোগ দিয়ে দেছো, তাহলে 0 প্লাস 1 ইকুয়ালস টু 1 হয়েছে। আচ্ছা, পরের বারে ইনপুটের মান হয়েছে 2, তাহলে 1+2 পরের বারে 3 হবে। এর পরের ইনপুট সংখ্যা হচ্ছে 3, তাহলে 3+3 ইকুয়ালস, মানে পূর্বের যোগফলের সাথে যেই সংখ্যাটা আসতেছে তারা যোগ দিয়ে দিচ্ছি, যোগ দিয়ে দিচ্ছি, যোগ দিয়ে দিচ্ছি। বুঝছো? আচ্ছা, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, মানে পূর্বের যে পূর্বের যে সাম ছিল তার সাথে বর্তমান যে মান আসতেছে তারে যোগ দিয়ে দিচ্ছি, তাহলে তোমার নতুন একটা সাম পাইলাম বর্তমান সংখ্যাটার যোগফল সহ। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত কাজ করার পরে আমি কি একটা ইনপুট নিয়ে তাকে যোগ করা পর্যন্ত কমপ্লিট করে ফেলাইছি না? আচ্ছা, তাহলে একটা ইনপুটের কাজ তো এখন শেষ। এখন কি আমি ইনপুটের মান আর এক বাড়াইয়ে দেব, আই ইকুয়ালস টু আই প্লাস 1, মানে আই এর যে পূর্বের মান ছিল তার সাথে 1 বাড়াইয়ে আমি বর্তমান আই করে দিছি। এরপরে সে আবার গিয়ে চেক করবে যে ইনপুট সংখ্যা ক্রস করছে। এখন তুমি খেয়াল করে দেখো, প্রথমে আই এর মান হইছে 1,
আর সামের মান ছিল 0। আচ্ছা, এরপরে আমরা করছি কি, এই i ইকুয়ালস টু 1 এইটা কি 100 থেকে ছোট হয়েছে নাকি? ছোট হওয়ার কারণে হ্যাঁ। তো যদি 100 থেকে ছোট হয় তার মানে ইনপুট 100টা নেওয়া এখনো হয় নাই, তাহলে আমরা এ এর মধ্যে আই রে প্রবেশ করাই দিলাম, মানে এ এর মধ্যে 1 চলে আসলো। আর সামের মধ্যে পূর্বের যে সাম ছিল 0, তার সাথে যে এ আছে 1, এটাকে আমি যোগ দিয়ে দিছি, তার মানে সামের মান 1। বুঝছো? আচ্ছা, এই সামের মান যখন আমরা অন করছি, যেমন আই ইকুয়ালস টু আই প্লাস 1, মানে আই এর মান আগের আই থেকে 1 বাড়াইয়ে দিছি, তার মানে আই এর মান এখন 2। আচ্ছা, এখন 2, এই আই এর মান 2 মানে কি, তুমি এখন 2 নম্বর ইনপুট নিতে যাবাই তো। বুঝছো? আচ্ছা, এখন দেখো, এই 2 নম্বর ইনপুট নিতে তুমি কি আরেকবার চেক করবা। আচ্ছা, আই এর মান কি 100 থেকে ছোট, এই কন্ডিশন কি মানছে? আচ্ছা, তার মানে কি ইনপুট নেওয়া আরো বাকি আছে নাকি ইনপুট নেওয়া শেষ? বাকি আছে, কারণ ইনপুট নেওয়া লাগবে 100টা, তুমি সব 2 নম্বর ইনপুট নিচ্ছ, তাহলে 100 তো এখনো বেলা দেরি। তাহলে হ্যাঁ হইছে। আবার এ ইকুয়ালস টু আই, তার মানে কি এর মধ্যে আমি 2 কে প্রবেশ করাই দিছি। বুঝছো? কারণ বর্তমানে তো আই 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 মানে হচ্ছে 2, এখন এর মধ্যে আমি আই প্রবেশ করে দিছি, মানে এর মধ্যে আমি 2 প্রবেশ করাই দিছি। দেখো তো, ইনপুটের মান কি 2 না, 2 নম্বর ইনপুটটা। ফলে কি এর মধ্যে আবার সেই 2 চলে আসলো, এই যে এ ইকুয়ালস টু আই দিয়ে। এখন সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, তাহলে সাম ইকুয়ালস টু পূর্বের সাম ছিল কত, 1 ছিল না স্যার? তাহলে 1 এর সাথে বর্তমান যে এ আছে এই 2, এই 2 কে সে যোগ দিয়ে এখানে 3 করে দিছে সামের মান। এরপরে কি আমার ইনপুট নেওয়া শেষ, ইনপুট যোগ করাও শেষ। এরপর আই ইকুয়ালস টু আই প্লাস 1, তার মানে বর্তমানে আই এর মান পূর্বের যে আই ছিল 2, এখান থেকে 1 বেড়ে 3 হবে। বোঝা গেছে? আর সামের মান আমার এখন বর্তমান মান হয়েছে আমার 3। আচ্ছা, এখন আই ইকুয়ালস টু 3, তার মানে তুমি 3 নম্বর ইনপুটটা নিতে যাচ্ছ। আবার তুমি এখানে গিয়ে চেক করলা। আচ্ছা, এই আই এর মানটা কি 100 থেকে ছোট আছে? তাহলে আবার হ্যাঁ হবে, তারপরে ইনপুট নেওয়া এখনো বাকি আছে। তাহলে এ ইকুয়ালস টু আই, তাহলে আমি এর মধ্যে আই কে প্রবেশ করাই দিলাম, মানে 3 কে প্রবেশ করাই দিলাম। আর সাম ইকুয়ালস টু, আচ্ছা, আর দেখো সাম ইকুয়ালস টু পূর্বের যে সাম ছিল, পূর্বের সাম ছিল কত, 1 আর 2 কে যোগ করে আমরা 3 পেয়েছিলাম। পূর্বের সাম ছিল 3, 3 মানে কি 1 আর 2 যোগ, এর সাথে বর্তমান যে আমার এ আছে, বর্তমানে এর মান কত 3, এটাকে তুমি যোগ দিয়ে দিতে সামের মান বাইরে 6। তাহলে দেখো সাম মূলত করতেছে কি 1 যোগ 2, এই 3 এর সাথে আবার 3 যোগ দিচ্ছে, তার মানে কি 1 যোগ 2 যোগ 3, এই 3টে করতেছে না সে। বুঝছো? বুঝতে পারছো? কোন জায়গা থেকে বোঝো নাই বলো? পূর্বের পর্যন্ত বুঝছো? আচ্ছা, আই ইকুয়ালস টু 3 হলো, আই ইকুয়ালস টু আই প্লাস 1, মানে আই ইকুয়ালস টু 3 হলো। আচ্ছা, 3 হওয়ার পরে গিয়ে সে চেক করলো যে ইনপুটের মান 100 থেকে ছোট কিনা, কারণ তোমার টোটাল ইনপুট তো নেওয়া লাগবে 100টা। আচ্ছা, আই ইকুয়ালস টু হচ্ছে 3, এই 3 কি 100 থেকে ছোট, এই কন্ডিশন কি মানছে না মানে নাই? মানছে, তার মানে ইনপুট কি নেওয়া লাগবে নাকি লাগবে না? ইনপুট কি, ইনপুট নেওয়া লাগবে না লাগবে না? লাগবে, কারণ সবে আমি 3 নম্বর ইনপুটটা নিচ্ছি, আমার ইনপুট তো 100 পর্যন্ত নিতে পারবো আমি। ফলে ছোট হইছে, আমার ইনপুট নেওয়া লাগবে। ফলে এখানে হ্যাঁ হইলে, এখন দেখো, আমি এখন 3 নম্বর ইনপুট নিতে যাচ্ছি। আচ্ছা, আমার 3 নম্বর ইনপুটের মান কি 3 না? তাহলে আমি তো ইনপুটের মধ্যে ওই আই কে প্রবেশ করাই দিলেই হয়, কারণ আই এর মানও যা, ইনপুটের মানও তা। 3 নম্বর ইনপুট 3, 4 নম্বর ইনপুট 4। বুঝছো? বুঝছো আতিয়া ফাইরুজ? আচ্ছা, তাহলে আমি এর মধ্যে আই কে প্রবেশ করাই দিলাম, তাহলে এর মান হচ্ছে এখন আমার 3, এই যে আই এর যে 3 সেটা। আর সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, আচ্ছা পূর্বের বারে সাম আমরা কোন জায়গায় রেখে আসছিলাম,
আই ইকুয়াল যখন 2 ছিল তখন সামের মান হচ্ছে 3, সেই 3 এর সাথে সেই যে সাম 3 এর সাথে আমার বর্তমান যে এ এর মান হচ্ছে কত 3, এটাকে আমি যোগ দিয়ে দিছি, বুঝছো? এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস এ, পূর্বের সামের সাথে বর্তমান যে সংখ্যাটা আছে সেটা আমি যোগ দিয়ে দিছি, বুঝতে পারছো? আচ্ছা, তো যোগ দিয়ে আমি হচ্ছে সামের বর্তমান মান পাইলাম 6। এরপরে কি আমার, আচ্ছা আমি একটা ইনপুট নিয়ে যোগ করছি, তার মানে কি ইনপুটের কাজ আমার শেষ না এখন, বুঝছো? এরপর তোমার ইনপুটের মান আরেক বাড়াইতে হবে। আমি এখন 4 নম্বর ইনপুটে চলে যাবো, তাহলে আই ইকুয়ালস টু আই প্লাস 1, আবার চেক করলো, আবার মান নিলো, যোগ দিলো, চেক করলো, মান নিলো, যোগ দিলো, চেক করলো, মান নিলো, যোগ দিলো। তাহলে এখানে কি একটা লুপের মতো ঘটতেছে না? একই কাজ বারবার বারবার বারবার। ইনপুট সংখ্যা এক বাড়তেছে, ইনপুট নিচ্ছে, যোগ করতেছে, ইনপুট সংখ্যা এক বাড়তেছে, ইনপুট নিচ্ছে, যোগ করতেছে, এরকম হচ্ছে না? বুঝছো? আচ্ছা, এরকম করতে করতে আই ইকুয়ালস টু 4, আই ইকুয়ালস টু 5, এরকম হতে 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 আই ইকুয়ালস টু 99, আই ইকুয়ালস টু 100। আচ্ছা, যখন আই ইকুয়ালস টু যখন 100 হবে তখন কি কাজ করবে না করবে না? তখনও কিন্তু কাজ করবে, কারণ ইকুয়াল চিহ্ন আছে, তারা কাজ করলো আবার যোগ করলো। এর পরের বার যখন বেড়ে আই ইকুয়ালস টু 101 হইলো, 101 যখন হইলো পরের বার বেড়ে, তখন কি আর কাজ করবে? আচ্ছা, তখন কাজ করবে না, মানে তখন আর ইনপুট নেওয়ার দরকার নাই, কারণ 100টা ইনপুট নেওয়া হয়ে গেছে, 101 নম্বর ইনপুট আমরা নেব না, কারণ আমাদের প্রশ্নে 100টা পর্যন্ত ইনপুট নেওয়া লাগবে। আচ্ছা, যখন না হইলো তাহলে আমি আর এই দিকে আর গেলাম না, এখন এই দিকে চলে আসলাম। আচ্ছা, এখন দেখো প্রতিবার দেখো প্রতিবারই তো তুমি সংখ্যা নিচ্ছ আর যোগ দিচ্ছ, সংখ্যা নিচ্ছ আর যোগ দিচ্ছ, সংখ্যা নিচ্ছ আর যোগ দিচ্ছ। তাহলে দেখো তুমি 101 নম্বর ইনপুট নিতে যাইয়া দেখছো 101 নম্বর ইনপুট নেবা না। আচ্ছা, এখন দেখো তুমি 100টা ইনপুট কি ইতিমধ্যে নেওয়া কমপ্লিট করছো না? আচ্ছা, এবং প্রত্যেকটা ইনপুট নিয়ে নিয়ে তুমি কি সামের সাথে যোগ করে করে রাখছিলে না? আচ্ছা, তাহলে 100টা ইনপুট নেওয়া যখন কমপ্লিট, তখন কি সাম এর মধ্যে ওই 100টা সংখ্যার যোগফল কি চলে আসছে না? আচ্ছা, তাহলে যখন না হবে কন্ডিশন, তখন তোমার সামের মধ্যে ওই 100টা সংখ্যা রাখাই আছে যোগফল আকারে। আমি তো শুধু সামকে প্রিন্ট করে দিলেই হয়, কারণ বর্তমানে তো সামের মধ্যে যখন হচ্ছে 101 হবে, যখন 101 হবে তখনই তো কেবলমাত্র না এর কন্ডিশনে আসবে। তার মানে কি 101 নম্বর ইনপুট নিতে গিয়ে আমি না পাইছি, তার মানে কি আগে আমার 100টা ইনপুট নেওয়া শেষ, এবং সামের মধ্যে সেই 100টা ইনপুটের অলরেডি আমার যোগফল রাখা হয়ে গেছে। তাহলে সামের মানটা এখন প্রদর্শন করে দিলেই তো হয়, বুঝছো? বুঝো না, আরেকবার ভালো লাগবে। আচ্ছা, তুমি সামের মান যখন প্রদর্শন করে দিছো তারপর তো তোমার প্রোগ্রাম শেষ, কারণ তুমি তো 100টা রেজাল্ট দিয়েই দিছো, বুঝছো ফ্লোচার্টটা? আচ্ছা, তুমি প্রতিবারে মান নেছো আর যোগ দিছো, মান নেছো আর যোগ দিছো, তাহলে সাম এর মধ্যে কি আছে? প্রতিবারের সংখ্যা নিয়ে নিয়ে তুমি যোগ করতেছো, সবগুলো কি সামের মধ্যে গিয়ে যোগ হইতেছে না প্রতিবারে? মানে এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস এ, সাম প্লাস এ, সাম প্লাস এ, নাকি? আচ্ছা, তো তুমি যখন 101 নম্বর ইনপুটে গিয়ে তুমি যখন কন্ডিশন না পাইছো, তার পূর্বে কি 100টা ইনপুট নিয়ে অলরেডি তুমি সামের মধ্যে যোগ করে রেখে দিছো না? বুঝছো যার সমস্যা ছিল? আচ্ছা, তাহলে ইনপুট নাম্বার যখন 101 গিয়ে আমি না বলছি, আচ্ছা ততক্ষণে কি সামের মধ্যে তো আমি 100টা ইনপুটের যোগফল রেখেই দিছি, তাহলে যখন না হবে আমার তো লাগবে 100টা সংখ্যার যোগফলই। সামের মধ্যে তো এখন বর্তমানে 100টা সংখ্যার যোগফল আছেই, তাহলে তো আমি সামকে শুধু প্রদর্শন করে দিলেই হয়, বুঝছো? যখন না হবে, না হইলে তো অলরেডি পূর্বের গুলো তো যোগফল সামের মধ্যে রাখাই আছে, তাহলে তো শুধু সামকে প্রিন্ট করে দিলেই আমার কাছে লাগেই না। যখন না হবে তখন সামকে প্রিন্ট করে দিলেই ঝামেলা শেষ, এরপর হচ্ছে প্রোগ্রাম শেষ, বুঝছো?
আচ্ছা, এখন দেখো এই জায়গাটায় আমাকে তাহলে কি কি করা লাগতেছে? এই জায়গাটায় আমাকে হচ্ছে আই এর মান, একটা শুরুর মান লাগতেছে যে ইনপুট সংখ্যা 1 দিয়ে শুরু হবে। এরপর আমার একটা কন্ডিশন লাগতেছে যে ইনপুট সংখ্যা কত পর্যন্ত নেবে, 100 পর্যন্ত নেবে। এইটা একটা কন্ডিশন দেয়া লাগছে। এবং প্রতিবারে ইনপুটের মান কত করে বাড়বে, 1 করে নাকি 2 করে, এইটাও কিন্তু একটা কন্ডিশন। মানে আই কে নিয়ে আমার 3 বার কাজ করা লাগছে। বুঝছো? আচ্ছা, এখন এটা যদি আমি একটু কোডিং এ চলে যাই, যে 1+2+3+4 এরকম করে করে 100 পর্যন্ত, আমি আরেকবার একটু লিখে নিলাম যাতে হচ্ছে আমার কোডিং করতে এই। আচ্ছা, যেহেতু এখানে একই কাজ বারবার 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 করে 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 করতেছে, সেহেতু আমাদের এখানে কি করা লাগবে, লুপ ইউজ করা লাগবে, এবং আমরা সেখানে ফর লুপটা ইউজ করি সবচেয়ে বেশি। আচ্ছা, আমি যদি একটু কোডিং এ যদি চলে যাই, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে মেইন। আচ্ছা, আমাদের প্রবলেমে কয়টা ভেরিয়েবল লাগবে? 3টা। একটা হইছে ইন্টিজার নেই সংখ্যাগুলোকে, একটা হইছে এ, একটা হচ্ছে আই, আর একটা হচ্ছে সাম। আচ্ছা, প্রথমে আমি কি করে দেব, সামের মানটা 0 করে দেব, যে এখন পর্যন্ত আমি কোনো সংখ্যা নেই, তো সাম ইকুয়ালস টু 0। এরপর দেখো তুমি একটা ফর লুপ ইউজ করবা, ফর আই ইকুয়ালস টু 1 সেমিকোলন, আই লেস দ্যান ইকুয়াল 100 সেমিকোলন, আই প্লাস প্লাস। এরপর হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট। এর আসলে মানে কি আমি বুঝাইতেছি। আচ্ছা, আই এর কি তুমি 3টে জিনিস নিয়ে কাজ করছিলে না, যে আই এর মানটা 1 দিয়ে শুরু হবে, আর আই এর মানটা 100 পর্যন্ত কাজ করবে, প্রতিবারে এক এক করে করে বাড়বে। এই রকমের ছিল না আমার কন্ডিশন 3টে? বোঝো নাই? ইনপুট সংখ্যা 1 দিয়ে শুরু হবে, আই এর মান 1 থেকে শুরু হবে, তারপরে হচ্ছে চেক করবে 100টা পর্যন্ত যেন কাজ করে, 100-র বেশি হলে যেন কাজ না করে, কারণ আমার এখানে লাগবে 100 পর্যন্ত প্রবলেমে। এরপর আই এর মান এক এক করে করে বাড়বে। তাহলে এই ক্ষেত্রে ফর লুপে হচ্ছে 3টে জিনিসকে একসাথে বলে দেয়া হয়। প্রথমে বলে দেয়া লাগবে স্টার্টিং ভেরিয়েবল, যে কোন জায়গা থেকে শুরু হবে, আই ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে। পরে বলে দেয়া লাগবে কন্ডিশনটা, যে আই এর মান কোন কন্ডিশন পর্যন্ত কাজ করবে, আই লেস দ্যান ইকুয়াল 100, মানে আই এর মান যতক্ষণ পর্যন্ত 100 অথবা তার থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে। এরপর হচ্ছে আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে বোঝায় 2 বার প্লাস ইউজ করার মানে হচ্ছে এক এক করে করে বাড়বে, আর 2 বার মাইনাস ইউজ করার মানে হচ্ছে এক এক করে করে কমবে। যেমন তুমি যদি এরকম ইউজ করতে আই মাইনাস মাইনাস, তাহলে এক এক করে করে কমতো। যেহেতু তোমার এক এক করে করে বাড়ানো লাগবে, সেহেতু আই প্লাস প্লাস ইউজ করছো। আই প্লাস প্লাস প্রোগ্রামিং এর ভাষায় আই প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে করে বাড়বে। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো, প্রথমে এসে ফর লুপের মধ্যে যখন ঢুকবে, আই ইকুয়ালস টু 1। আচ্ছা, 1 কি এই কন্ডিশন ফুলফিল করছে? আচ্ছা, 1 যখন এই কন্ডিশন ফুলফিল করছে, তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজগুলো ঘটবে। যখন হ্যাঁ হবে তখন এই কাজ ঘটবে, আর না হইলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ ঘটবে না। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার কাজ ছিল কি, এর মধ্যে আই কে রাখা, কারণ আমি দেখছি ইনপুট সংখ্যা যখন অন, তখন ইনপুটের মানও অন, ফলে এর মধ্যে আই কে রেখে দিলেই হয়। এরপর হচ্ছে পূর্বের যে সাম, সেই সামের সাথে বর্তমান যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি যোগ দিয়ে দেবো। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, তুমি একটা সংখ্যা নিছো আর সেই সংখ্যাটাকে যোগ দিছো, এখন কি তোমার কাজ শেষ? শেষ না? বোঝা গেছে? বুঝছো? আচ্ছা, কাজ যখন শেষ, এখন কি তোমার ইনপুটের মান 1 বাড়াই দেওয়া লাগবে না? আচ্ছা, তো ওই কাজটা করবে এই, যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো কাজ যখন সম্পাদিত হয়ে যাবে, তারপরে এইখানে চলে আসবে। তাহলে এইখানে সে কি পেয়েছে, আই প্লাস প্লাস, তার মানে আই এর মান 1 করে করে বাড়বে, এই তো। তো আই এর মান 1 বেড়ে বর্তমানে আই এর মান তাহলে কত হইলো, 2 হইলো না?
আচ্ছা এখন আবার কন্ডিশন চেক করবে, এখন টু কি এই কন্ডিশন মানছে? তাহলে আবার এইখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি ঘটবে না ঘটবে না? ঘটবে। তাহলে এর মধ্যে আই কে প্রবেশ করাইছি, এখন আই এর মান হচ্ছে টু। তাহলে এ, তাহলে এ এর মান কি আমার টু হয়ে গেল এখন। আর সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, তাহলে পূর্বের বারের সাম ছিল কত, মানে পূর্বের যে সাম তার সাথে আমি বর্তমান সংখ্যাটাকে যোগ দিয়ে দিচ্ছি। আহ, বুঝতে পারলেই ভালো। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে তোমরা বেশ মেধাবী, একটু চেষ্টা করলে হয়তো বা পারবা। আচ্ছা দেখো, এরপর হচ্ছে আই প্লাস প্লাস, মানে হচ্ছে আই এর মান এক বেড়ে, আগের বার ছিল ওয়ান, প্রথম কিন্তু শুরুটা ছিল ওয়ান দিয়া, হ্যাঁ। এখন হচ্ছে আই এর মান আর এক বেড়ে হচ্ছে টু। এখন টু এই কন্ডিশন ফুলফিল করছে, মানে এর মধ্যে আসবে। এর মানে আমার টু আসলো, মানে এর মধ্যে আমার আই ঢুকে গেল, মানে টু হলো। এরপর সাম ইকুয়ালস টু সাম প্লাস, পূর্বের যে সাম আছে তার সাথে বর্তমান যে টু আছে সেটা কিন্তু যোগ দিয়ে দিছি। এরপরে কি আমার, আমি সংখ্যা নিছি যোগ দিছি, মানে আমার কাজ শেষ। এরপর আবার চেক করবে, আবার চেক করে যেই পাইছে আই প্লাস প্লাস, তার মানে আই এর মান আর এক বাড়াবে, আই ইকুয়ালস টু থ্রি। আবার কন্ডিশন চেক করবে, আচ্ছা থ্রি কি এই কন্ডিশন ফুলফিল করছে? বুঝছো, বোঝা গেছে? এই কন্ডিশন কি ফুলফিল করছে না করে নাই? করছে। আচ্ছা কন্ডিশন যখন ফুলফিল করছে তখন কি আমার, এই এর মধ্যে আই কে প্রবেশ করাই দিছি, মানে এর মধ্যে বর্তমানে এখন আমার আই তিন হয়েছে। আর সামের মধ্যে আমি কি করছি, পূর্বের যে সাম ছিল, মানে পূর্বের বারে যে সাম ছিল ওর সাথে আমি এবার বর্তমান সংখ্যাটা যোগ দিচ্ছি, মানে নিচ্ছি আর সামের সাথে যোগ দিচ্ছি, নিচ্ছি আর সামের সাথে যোগ দিচ্ছি, এরকম করতেছি, যোগ দিচ্ছি। এখন আমার কাজ শেষ, আবার এইখানে গেছে, এইখানে গিয়ে পেয়েছে আবার আই প্লাস প্লাস, তার মানে আই এর মান আবার এক বাড়াই দেবে, ফোর বানাই দেবে। এখন আই 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 এর মান ফোর, এইটা কি এই কন্ডিশন কি ফুলফিল করছে না করে নাই? তার মানে আবার আসছে, এর মধ্যে আই চলে আসছে, তার মানে এর মধ্যে ফোর চলে আসছে। আলটিমেটলি আমি করতেছি কি, প্রথমবারে এক, পরের বারে দুই যোগ দিচ্ছি তার সাথে, পরের বারে তার সাথে তিন যোগ দিচ্ছি, পরের সাথে তার সাথে চার যোগ দিচ্ছি, এরকম না ব্যাপারটা? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম করে 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 আই ইকুয়ালস টু পাঁচ হবে, আই ইকুয়ালস টু ছয় হবে, এরকম করে 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 আই ইকুয়ালস টু একশো হবে, তখনও কিন্তু কাজ করবে। আচ্ছা, এই একশো হইলো, কন্ডিশন ফুলফিল করলো, যোগ করলো, আবার গেল। এরপর আই ইকুয়ালস টু যখন একশো এক হবে তখন কি, তোর আই প্লাস প্লাসে গিয়া একশোর পরে একশো এক করে দিল, এখন একশো এক কি এই কন্ডিশন ফুলফিল করছে? তখন কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের কাজগুলো আর ঘটবে? ঘটবে না। আচ্ছা যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের কাজগুলো ঘটবে না, ততক্ষণে তো সামের মধ্যে আমি পূর্বের সবকিছুগুলোর যোগফল রাখিয়ে দিছি। তো এখন লুপ যদি কাজ না করে তাহলে তো আর কোনো সমস্যা আছে? তাহলে আমি শুধু এই লুপের যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের কাজ ঘটবে না, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে আসবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে সামটাকে প্রিন্ট করে দিলেই তো হয়। যখনই কাজ করবে না, এতক্ষণ পর্যন্ত কাজ করতেছিল, ফলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই কিন্তু ঘটতেছিল ঘটতেছিল ঘটতেছিল, যখন কন্ডিশন ফুলফিল করবে না তখন তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ ঘটবে না, আর পরের লাইনে চলে আসবে, পরের লাইনে এসে সামকে প্রিন্ট করে দিলেই তো হয়। বুঝছো? তাহলে এই যে মেইনের যে সেকেন্ড ব্র্যাকেট ছিল এই সেকেন্ড ব্র্যাকেটটাই। বোঝা গেছে? কোনো সমস্যা আছে এতে? লুপটা আসলে কি কাজে লাগলো, তুমি যদি একটা একটা সংখ্যাকে যদি একটা একটা ভেরিয়েবলের মধ্যে তুমি যদি রাখতা, তাহলে কি তোমার একশোটা ইনপুট নেওয়ার জন্য একশোটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো। তারপর একশোটা ভেরিয়েবলের জন্য তোমার একশো বার স্ক্যানএফ ইউজ করা লাগতো না, একশো বার, নাকি? বুঝছো কি কাজে লাগছে? তাহলে আমি একশোটা, যেহেতু সেম কাজ বারবার করা লাগবে, তাইলে আমি কেন একশো বার সেম কাজ করব? বোঝা গেছে? আমরা মাঝে মাঝে প্রশ্ন, মানে ম্যাথ করার সময় ঐকিক নিয়মের যখন ম্যাথ করতাম তখন সেম লেখা লেখা লাগলে কিংবা দুইটা টান দিয়ে যাইতাম না, এরকম করে করে সেম 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 বারবার লিখতাম না। এখানে আমরা একটা ওই কেস করতেছি যে বারবার স্ক্যানেপটা লিখা একই কাজ ঘুরাইয়ে ঘুরিয়ে 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 আমি সেম কাজ বারবার করতেছি, তাহলে আমার হচ্ছে কাজ ঠিকই হচ্ছে কিন্তু অনেকবার করা লাগতেছে না, মানে মানে
নিজের কষ্টটা একটু কমছে। আচ্ছা, এই এখন দেখো আমরা হচ্ছে এখন হচ্ছে আর একটা একটু দেখবো। ধরো তোমার যদি এরকম থাকে, জোড় সংখ্যাগুলোকে তুমি যোগ দিবা। তুমি কি আজকে নতুন করতেছো নাকি? মানে ব্যাপারটা হচ্ছে তুমি প্রিন্ট টেপের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লেখবা তাই দেখাবে, এই তো। আচ্ছা, তাহলে সাম ইজ, এরপর কি তুমি কোনো কিছু একটার মান দেখাইতে চাও না, মান? আচ্ছা, তুমি যদি এখানে সাম ইজ সাম লেখতা, সাম ইজ সাম, তাহলে তোমাকে লেখা দেখিত সাম ইজ সাম। কিন্তু তুমি তো সাম ইজ, এখন তো সাম দেখাইতে চাও না, সামের যে ভ্যালুটা সেই ভ্যালুটা দেখাইতে চাও নাকি? বুঝছো? এজন্য এই যে সাম ছিল কোন টাইপের, ইন্টিজার টাইপের, এজন্য ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি আসছে। এখানে পার্সেন্ট ডি দ্বারা বুঝাইতেছি সাম ইজ, এরপর একটা ইন্টিজার মান এইখানে বসবে, এরপর এরপর কমা দিয়ে বুঝাই দিছি সাম, মানে এইখানে যে ইন্টিজার মানটা বসবে সেটা সাম এর মানটা বসবে। বুঝছো? আঁকতে দাও। বুঝছো? হ্যাঁ, তারপরে আর বলো কি প্রশ্ন? না, হোয়াইল লুপের সিনট্যাক্স ভিন্ন রকমের, আমরা দেখব। আগে ফর লুপ শেখো, ফর লুপ শিখলে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ শিখতে লাগবে একটা দিন। মানে একটু ভিন্নতা, বাট কাজ সেম সেম, বাট কিন্তু এরকমের না এইখানে হোয়াইল লিখলে যে কাজ হয়ে যাবে সেরকমের না, হোয়াইলের ফরম্যাট আবার একটু ভিন্ন রকমের, আমরা সেটা দেখবো। আচ্ছা, ফর লুপ ইউজ হয় সব জায়গায়, মানে ফর লুপ ইউজ করলে হোয়াইল লুপে কনভার্ট করার কোনো ঘটনাই না। এই কনসেপ্ট যদি তোমার সামনে ক্লিয়ার থাকে। আচ্ছা দেখো, 2 4 6 8 10 এরকম করে করে ধরো 120 পর্যন্ত আমরা যোগ করতে চাই, মানে 120 পর্যন্ত সকল জোড় সংখ্যাকে আমরা যোগ করতে চাই। আচ্ছা, এইখানে তুমি দেখো প্রথমে হচ্ছে প্রোগ্রাম শুরু। আচ্ছা, আচ্ছা এইখানে কি তোমার ইনপুট পুরো 120টা নেওয়া লাগবে, নাকি 120-এর অর্ধেক ইনপুট নেওয়া লাগবে? অর্ধেক নেওয়া লাগবে। তার মানে ইনপুটের সংখ্যা আমি এক এক করে না বাড়াইয়া দুই দুই করে বাড়াইলেই তো মাঝখানে একটা করে বাদ পড়িয়ে যাইতেছে। আচ্ছা, আমি একটু দেখতেছি। শুরু। আচ্ছা, এরপরে হচ্ছে সাম ইকুয়ালস টু 0, এখনো পর্যন্ত আমি কিছু নেই। আই ইকুয়ালস টু 2 করে দিলাম, কারণ আমার শুরুটা হইতেছে 2 দিয়া। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এরপর তুমি চেক করবা। আচ্ছা, কত পর্যন্ত নেওয়া লাগবে? 120 পর্যন্ত। তার মানে চেক করব আই লেস দেন ইকুয়াল 120 কিনা। যদি 120-এর থেকে কম হয় তাহলে কি আমার ইনপুট নেওয়া লাগবে নাকি লাগবে না? নেওয়া লাগবে। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, এখানে বক্সটা কিন্তু এই ইনপুট নেয়ার বক্স না, এরকমের না, কিন্তু এটা কিন্তু প্রসেসিং এর বক্স, মনে থাকে জানো? হ্যাঁ, কারণ এখন তুমি ইনপুট নিচ্ছি না। আচ্ছা, এর মধ্যে আমি আই কে প্রবেশ করাই দিলেই তো হয়, কারণ আই এর মানে হচ্ছে 2, আর প্রথম সংখ্যাটাও আমার 2, নাকি? বুঝছো? এরপরে সাম ইকুয়াল সাম প্লাস এ। আচ্ছা, এরপরে তুমি দেখো, এবারে আই এর মান তুমি যদি 2 করে বাড়াও, আই ইকুয়ালস টু আই প্লাস 2, তাহলেই তো আই এর মান 2 থেকে এখন 4-এ চলে যায়, নাকি? বুঝছো? তারপরে সে আবার এখানে চেক করবে। এই চেক করে দেখলো আই এর মান হচ্ছে 4। 4 কি এই কন্ডিশন ফুলফিল করছে না করে নাই? করছে। তার মানে আবার এইখানে যাবে, গিয়ে সে এ এর মধ্যে আই কে প্রবেশ করে, তার মানে এ এর মধ্যে এখন ঢুকছে 4। তারপরে সামের সাথে সেই 4 কে সে যোগ দিয়ে দিছে, মানে এই 4 কে 2 এর সাথে যোগ দিয়ে আবার আই ইকুয়ালস টু আই প্লাস 2 করছে। তার মানে কি 4 এর সাথে 2 বাড়াইলে কি 6 হয়ে গেছে না আবার? বুঝছো? ক্লিয়ার? তাহলে আবার চেক করবে,
আবার 2 বাড়বে, আবার চেক করবে, আবার 2 বাড়বে, আবার চেক করবে, আবার 2 বাড়বে, এরকম করে 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 আই এর মান যখন 120 হবে তখনও তো কাজ করবে নাকি? তাহলে 120 থেকে যখন আবার যখন 2 বাড়বে তখন কি আই এর মান 122 হবে না? বুঝতে পারছো? আচ্ছা, তখন কি আর কাজ করবে? যখন কাজ করবে না তখন কি ততক্ষণে আমার কি সাম এর মধ্যে আমার সবগুলোর রেজাল্ট কি রাখা হয়ে গেছে না? বুঝছো? আচ্ছা, সাম এর মান প্রদর্শন দেন হচ্ছে শেষ। মানে মোটামুটি কনসেপ্ট তো ক্লিয়ার নাকি নাকি মানে বুঝতে কষ্ট হচ্ছে আমার? বুঝছো তো নাকি? বুঝ- মানে প্রশ্নটা কিরকম হবে সেটা? তোমাকে উদ্দীপকে একটা দ্বারা দিয়ে দেবে। যেমন উদ্দীপকে তোমাকে একটা দ্বারা দিয়ে দেবে, যেমন হচ্ছে উদ্দীপকে ধরো তোমার এইরকম একটা দ্বারা দিয়ে দিল 1 + 3 + 5 + 7 + 9 ডট 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 প্লাস হচ্ছে 100। বুঝছো? আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, তুমি দেখো এখানে কি ইনপুট গুলো কি ফিক্সড নাকি ইনপুট গুলো ইউজার দেবে? কথা বুঝতে পারো নাই? আচ্ছা, যে অ্যাপসটা চালাবে সে কি ইনপুট দেবে নাকি ইনপুট গুলো ফিক্সড 2 4 6 8 ফিক্সড? আচ্ছা, যখন ফিক্সড ইনপুট তখন তো আর তোমার আহ, এই ইনপুটের আচ্ছা, তোমার ইনপুট কি 120টা নেওয়া লাগবে নাকি ইনপুট 60টা নেওয়া লাগবে অর্ধেক? ইনপুট কি 60টা নেওয়া লাগবে না? বুঝছো? বোঝা গেছে? আচ্ছা, ইনপুট যে তোমার 60টা নেওয়া লাগবে তাহলে কি একটা মাঝখানে মাঝখানে কি আমি একটা করে ইনপুট বাদ দিতে পারি, তাইলে কি আমার কোনো সমস্যা হয় নাকি হয় না? বুঝছো? সমস্যা কিন্তু হয় না, কারণ আমরা এখানে নেওয়া লাগবে 2 4 6 8 10 এরকম করে 120টা, তার মানে 1 3 5 7 এগুলো বাদ যাচ্ছে। মানে ইনপুট নেওয়া লাগবে 60টা, তাহলে ইনপুট নেওয়া লাগবে 60টা। ফলে আমি ইনপুটের সংখ্যা কি একটা একটা করে তো বাদ দিয়ে দিতে পারি। আমি 1 নম্বর ইনপুট নিলাম না, 1 নম্বর ইনপুট বাদ দিয়ে দিলাম, আমি 2 নম্বর ইনপুট থেকে নেওয়া শুরু করবো, তাহলে তো ইনপুটের সংখ্যা আর ইনপুটের মান সমান সমান হয়ে যায়, আমার কষ্ট কম হয়। বুঝছো? বোঝা গেছে? আচ্ছা, এই জন্য আমি নিজের আহ, কষ্ট কমানোর জন্য ওই আই ইকুয়াল টু 2 থেকে শুরু করছি। আমি এক এক নম্বর ইনপুটটা নিলামই না, তাহলে তোমার ইনপুটের সংখ্যা আর হচ্ছে ইনপুটের সমান সমান হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো, এখন যদি আমরা যদি কোডিং এ যদি চলে যাই, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন হচ্ছে মেইন। আমার ভেরিয়েবল লাগবে কয়টা? এ লাগবে, আই লাগবে, সাম লাগবে। প্রথমেই আমি সামের মানটাকে শূন্য করে দিলাম, কারণ এখন পর্যন্ত কোনো কিছু সামের মধ্যে নাই। আচ্ছা, গেল। এরপরে তুমি একটু খেয়াল করে দেখো, সাম এর মধ্যে হচ্ছে আমি প্রথমে শূন্য প্রবেশ করে দিলাম, দেন হচ্ছে আমি ফর লুপ শুরু করলাম। শুরুটা হবে কত দিয়ে? আই ইকুয়াল টু 2 দিয়ে, কারণ তোমার দেখো 2 4 6 8 মানে তোমার ইনপুট লাগতেছে অর্ধেক অর্ধেক করে করে। ইনপুট লাগতেছে 120 হইলে 60টি ইনপুট লাগতেছে, ফলে আমি আই ইকুয়াল টু 2 দিয়ে শুরু করলাম, 1 নম্বর ইনপুট বাদ দিয়ে দিলাম। তাহলে তো ইনপুট সংখ্যা আর ইনপুটের মান সমান সমান হয়ে যায়। আই ইকুয়াল টু 2, আই লেস দ্যান ইকুয়াল 120, আই ইকুয়াল আই প্লাস 2। দেখো, আই প্লাস প্লাস ইউজ করব শুধু এক এক করে বাড়ানোর ক্ষেত্রে, আই মাইনাস মাইনাস ইউজ করবো এক এক করে কমানোর জন্য।
আর যখন আমি 2 3 5 তখন হবে i ইকুয়ালস টু i+2 i+5 i+7 যেটা হয় আর কি, যত বাড়াইতে চাও। এখানে a এর মধ্যে এসে i ঢুকবে, আর সাম ইকুয়ালস টু সাম প্লাস এ হবে। বুঝতে পারতেছো তো নাকি? যখন পুরো লুপটা ভেঙে যাবে, মানে সেকেন্ড ব্র্যাকেটে যখন বাইরে চলে আসবে, তখন আবার সামটাকে প্রিন্ট করে দিলেই সব ঝামেলা শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখন আমার এইচডব্লিউ, হ্যাঁ মানে এইবারে কি তুমি 2 2 করে বাড়াইতেছো না প্রত্যেকবারে? এজন্য i ইকুয়াল i+2। মানে এই কাজ ঘটবে 2 বাড়াবে চেক করবে, কাজ ঘটবে 2 বাড়াবে চেক করবে, কাজ ঘটবে 2 বাড়াবে চেক করবে। আচ্ছা এখন এইচডব্লিউ নিয়ে নাও। এইচডব্লিউটা হচ্ছে 1+3+5+7 এরকম করে করে 100 পর্যন্ত। এইখানে তাহলে শুরুটা হবে কত দিয়ে? 1 দিয়ে, আর বাড়বে কত করে? 2 করে করে। হ্যাঁ, আচ্ছা তারপরে নাও 3+7 যোগ হচ্ছে 11 যোগ হচ্ছে 15 এরকম করে করে 125। তার মানে এখানে ইনপুটের শুরু হবে কিন্তু 3 দিয়া, আর তুমি 4 করে করে বাড়াইলেই হচ্ছে। তাহলে ইনপুটের সংখ্যাটা ইনপুটের মানের সমান সমান হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে 2+5+8+11+200 মানে যোগ 210। বুঝছো? আচ্ছা, তাহলে কি পারা যাবে এটা? মানে তুমি ইনপুটের সংখ্যাই তো তোমার কম নেওয়া লাগতেছে নাকি? তুমি তো 100টা ইনপুট নিচ্ছই না, তুমি ইনপুটই নিতেছো অর্ধেক, 50টা। মাঝখানে একটা বাদ দিয়ে দিচ্ছ। i=1 এর পর i=3 নিতেছো। তার মানে কি i=2 কি তুমি বাদ দিয়ে দিচ্ছ না? বুঝছো? ওকে, হ্যাঁ 210 ওকে। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। পরের দিনে আমরা লুপে আরেকটু ডিপলি হচ্ছে লুপ নিয়ে আমরা কাজ করব, আরেকটু টাফ জিনিসে যাব আমরা। ওকে।